আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কাদের জনের পক্ষ থেকে। আজকের এই পর্বে এটা হলো আমাদের তৃতীয় পর্ব, ইতালিয়ান পিএইচডির তৃতীয় পর্বে হলো কিভাবে কাগজপত্র রেডি করবেন, কি কাগজপত্র রেডি করবেন। আপনি ইউনিভার্সিটি চুজ করলেন, এখানকার পিএইচডি সিস্টেম জানলেন, এরপর আসবে কাগজপত্র রেডি করবেন, কি কাগজ লাগবে, কাগজ রেডি। এটা হলো টিপিক্যাল মাস্টার্স বা ব্যাচেলরের যা কাগজ লাগে ওই রকমই। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেন, আমি ইউরোপের পড়াশোনা নিয়ে। এরা বেসিক্যালি স্টুডেন্ট চুজ করে প্যাকেজ হিসাবে। একটা স্টুডেন্ট সব মিলে ওর ক্যাটাগরি একটা প্রোফাইল পছন্দ করে। ওরা কোনো সিঙ্গেল ক্যাটাগরি, ধরেন সিজিপিএ বা ওই ধরনের ক্যাটাগরিতে স্টুডেন্ট চুজ করে না। যেমন আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটিতে চুজ করে একটা পরীক্ষা দিয়ে একটা স্টুডেন্টের এবিলিটি ওরা নির্ধারণ করে। এখানে আবার উল্টা, এখানে একটা প্রোফাইল চুজ করে, যে একটা প্রোফাইলে কি অনেক কিছু থাকে, এগুলো চুজ করে। আচ্ছা, আমি ডিরেক্ট ডকুমেন্টে চলে যাই যে আপনারা কী ডকুমেন্ট ওরা চায়। ডকুমেন্টগুলোর মধ্যে মাস্টার্স ব্যাচেলরের ডকুমেন্ট থেকে ভিন্ন হইল একমাত্র প্রপোজালটা। এটা হলো সেন্টার করিয়া সব অন্যান্য সকল ডকুমেন্ট, পিএইচডির ক্ষেত্রে সকল ডকুমেন্ট রেডি করতে হয়। এটা হলো সেন্টার, এটা হলো 1 নম্বর ডকুমেন্ট। আপনি 1 নম্বর ডকুমেন্টকে সেন্টার করে সব প্রপোজালটা দেখে, এটা কতটুকু ক্রিয়েটিভ, কতটুকু লিটারেচার কন্ট্রিবিউশন কী হবে, নলেজে কী এফোর্ট দিবে, থিওরিতে কী এফোর্ট আসবে, নতুন চেঞ্জ আসবে। এই যে আপনার প্রপোজাল দেখে ওরা ওইটা বুঝতে পারবে। মানে এটা হইলো একটা সাইড, একাডেমিক সাইড। নন একাডেমিক আপনার প্রোফাইলটা কেমন, আপনার সিভি, আপনি এই পর্যন্ত কী কাজ করছেন, কোথায় পড়াশোনা করছেন, এই পর্যন্ত কী রিসার্চ আছে। আপনারা যখন সার্কুলারগুলো ধরবেন, সার্কুলারতে দেখবেন যে মার্কিং আছে। ইতালির সিস্টেম হলো টিপিক্যাল মার্কিং সিস্টেম, একটাতে এক একটা মার্কিং। যেমন আপনি যদি ইন্টারন্যাশনাল জার্নালে রিলেটেড, মানে আপনার অনেক পাবলিকেশন থাকতে পারে, কিন্তু যেই প্রপোজাল রেডি করছেন ওই প্রপোজাল রিলেটেড আপনার কোনো রিসার্চ আছে কি না, পাবলিকেশন আছে কি না। পাবলিকেশন থাকলে ওটার উপর মার্ক আছে, 1 মার্ক, 2 মার্ক, 5 মার্ক, নির্দিষ্ট ওদের মার্কিং আছে। এই মার্কিংটা খুবই দরকারি। মানে একটা সিঙ্গেল মার্কে আপনার স্কলারশিপ মিস হইতে পারে। নর্মালি 60 মার্ক থাকে আপনার প্রোফাইলে, যে হোল প্রোফাইল, প্রপোজাল, সিভি, আইএলটিএস সার্টিফিকেট, পাবলিকেশন, পিবিএস এডুকেশন, ফরেন এডুকেশন, এই যে বিভিন্ন সেক্টর, এই সেক্টরগুলোতে থাকে 60% মার্ক। যে 60 মার্ক বিভিন্নভাবে 60 মার্ক থাকে। আপনার সার্কুলারগুলো দেখলে বুঝবেন। যার কারণে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট জরুরি। সিভিটা রেডি করবেন, ইউরোপাস সিভি, মোটিভেশন লেটার যদি চাই ইউনিভার্সিটি। নর্মালি আমি যে ইউনিভার্সিটি ভর্তি হয়েছি এটা লাগে না, অন্য ইউনিভার্সিটিগুলো লাগে। যেখানে লাগে ওভাবে এটা মোটিভেশন লেটারের যদি মার্কিং থাকে আপনাকেও খুবই গুরুত্ব দিয়ে করতে হবে। রেফারেন্স লেটার যদি লাগে, রেফারেন্স লেটার ওভাবেই গুরুত্ব দিয়ে বানাবেন। এরপরে আইএলটিএস সার্টিফিকেট লাগে, আমাদের যেমন লাগবে। আমরা যেই দেশ থেকে আসছি ওখানে আইএলটিএস হবে না। এরা সাউথে স্পেশালি আইএলটিএসের খুবই গুরুত্ব দেয়, এটা খেয়াল রাখতে হবে। আইএলটিএসের পয়েন্টটা অ্যাড করাই নিতে হবে, এটা 1 মার্ক বা 2 মার্ক আসবে। এরপরে আপনার পাবলিকেশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পাবলিকেশন বেশি গুরুত্ব দেয়, এটা খেয়াল রাখবেন। ইন্টারন্যাশনাল পাবলিকেশনটা অ্যাড করাতে দেন। আমার ইউটিউব চ্যানেলে কিভাবে প্রপোজাল বানায় এটা নিয়ে আমি ফার্দার ভিডিও করব, কারণ ওটা এত বেশি ডেপথের ইনফরমেশান আপনি এইখানে 2-4 মিনিট বা 5 মিনিটের ভিডিওতে এটা কভারের সঙ্গে, এটা হয়তো বা 10 মিনিট নিয়ে আমি আলাদা আমার ল্যাপটপে একটা প্রপোজাল নিয়ে কীভাবে কাজ করছি এটা নিয়ে ধরে দেখাবো। এভাবে আপনি সকল ডকুমেন্টগুলো রেডি করলেন, একটার পর একটা ডকুমেন্ট রেডি করলেন, স্ক্যান কপি করে নিলেন, ওখানে আপলোড দিতে হয় পিডিএফ ফরম্যাটে করে, একটা করে। আমি যেই ডকুমেন্টগুলো বলছি এগুলো হলো টিপিক্যাল এরকম ডকুমেন্টে লাগে। এবং আপনার প্রপোজালটা প্রত্যেকটা ইউনিভার্সিটি নির্দিষ্ট একটা ফরম্যাট দেয় কাছাকাছি, যার কারণে আপনি খুব একটা বিপদের সম্মুখীন হবেন না যে এক ইউনিভার্সিটি ভীষণ ভিন্ন জিনিস চায় না, কাছাকাছি কিছু জিনিস চায়।
ডেসক্রিপশন অফ দ্য রিসার্চ, মেথোডোলজি, লিটারেচারের কন্ট্রিবিউশন, তারপরে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলো চাইবে ওইভাবে ওই জিনিসগুলো আপনি গুছিয়ে নেবেন, ইউনিভার্সিটি অনুযায়ী অ্যাডাপ্ট করে নেবেন। ওইভাবে ওয়ার্ডে আপনার প্রপোজালটা রেডি করে নেবেন। সিভি ক্ষেত্রে ইউরোপাস রেডি করবেন। এই যে একে একে সবগুলা ডকুমেন্ট রেডি করে নেবেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। বিদায় জানাচ্ছি। আগামী পর্বে কথা বলবো ডকুমেন্ট ইভ্যালুয়েশন সিস্টেম, যে ওদের পয়েন্ট সিস্টেমের ডকুমেন্ট ইভ্যালুয়েশন হয়। এক এক ডকুমেন্টে এক রকম ইভ্যালুয়েশন। আপনাদের সাথে কথা বলবো ডকুমেন্ট ইভ্যালুয়েশন নিয়ে। ততক্ষণে বিদায় জানাচ্ছি। পরের পর্বে দেখা হবে এবং কথা হবে।